নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে 11 দল আপনাদেরকে সাথে নিয়ে অনেকগুলা কর্মসূচি পালন করেছে। শেষ পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচিগুলো আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। রাস্তায় অনেকগুলা সভা হবে, জনগণের মনের কথা শুনবো, আমাদের কথাগুলা জনগণকে বলবো। এইভাবে বাংলাদেশের জনগণকে পরবর্তী বড় আন্দোলনের জন্য আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন? সব জায়গায় সড়ক পথ, এখানে আবার রেলপথ কি জন্য? যেহেতু জামাতে ইসলামের আমিরের বাড়ি সিলেটে, এই জন্য, তাই না? জি না, এটার জন্য না। সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়েই আমরা রেলপথটাকে বেছে নিয়েছি। তারপরে 14 নভেম্বর 2016 ঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী, আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এখন আমাদের দাবিগুলা সচিবালয়ের কানে পৌঁছানোর জন্য, সংশ্লিষ্ট মন্ত্রীদের কানে পৌঁছানোর জন্য এখন আমাদের অবস্থান ধর্মঘট থেকে, কর্মসূচি থেকে সচিবালয়ের দিকে আমরা যাব। এই সচিবালয় কোনো দলের নয়। এই সচিবালয়ের প্রত্যেকটি ইট, বালু, পাথর, নুড়ি, মিস্ত্রির হাত, রড, সিমেন্ট সবগুলো এইগুলো এই দেশের জনগণের সম্পত্তি। সচিবালয়ে যারা বসে আছেন, মন্ত্রী হন, এমপি হন, জনগণের কথা শুনতে হবে, জনগণের কথা মানতে হবে। আজকের মতো আমাদের দাবি খুবই অল্প। আমার চুলায় গ্যাস চাই, আমার মাকে আর কান্নাবেন না, ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না, খাবার জন্য বিশুদ্ধ পানি চাই, আমাদের যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস চাই। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছেন, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব।
আর দাম বাড়ানোর দিকে হাত বাড়াবেন না। গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছেন আমরা বুঝতে পারছি। সংকট তৈরি করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাম বাড়ানো। আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? তৈরি থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 11 দলীয় ঐক্য জোটের মাননীয় শীর্ষ নেতা আমির জামাত আগামী দিনের গণ আন্দোলন, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা কি এই কর্মসূচি পালনে জানবাজি রেখে ভূমিকা রাখবেন? ইনশাআল্লাহ। সচিবালয় আপনাদের জন্য এখন বিদ্যুৎ চালু করেছে, সকাল থেকে ছিল না, কারণ বুঝতে পারছে জনগণের বিদ্যুৎ নাই, আর আপনারা ওদিকে যাবেন এই জন্য আলো জ্বালিয়েছে। তবে আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে যাব ইনশাআল্লাহ। কোন ধরনের উস্কানিতে পা